আমি আমি বাবা ফাটা। এই বাড়াগুলো মনে হচ্ছে আজকে ঘুমাতে দেবে না রে। কি হয়েছে রে, এত রাত্রে বেলা না ঘুমিয়ে এখানে কি করছিস? হ্যাঁ আমি এখানে শুবো? এখানে শুবি মানে বাড়া এখানে এখানে শোয়ার জায়গা নেই, যা দাদুর কাছে গিয়ে শুগে। হ্যাঁ দাদু তো বাড়িতে নেই, একা একা আমি ঘুমাচ্ছি না। এত রাত্রে বেলা দাদু বাড়িতে নেই? কি হলো, বাবা আবার কোথায় গেল? দাদু বাড়িতে নেই তো কি আছে, যা ঠাকুমার কাছে গিয়ে শুগে। যা এখান থেকে যা, শান্তিতে একটু ঘুমাতে দে। লেওরা সারাদিন পর একটু শুয়েছি তাও শান্তি নেই। চুদ না বড় মাল, সারা ধ্যান দাদা আমাকে কেন নেবেন না ভেবেছে আমি কিছু বুঝি না। বাড়া যেভাবেই হোক ফুটোর আগে আমাকে মালটাকে হাত করতেই হবে। শালা ফুটো যা চুদির ভাই, ও বাড়া আমার থেকে এক কাঠি ওপরে। সকালের অপেক্ষা করা যাবে না। শান্তির ছেলে আমার গায়ে হাত দেওয়া, এবার আমিও দেখাবো ওই কালুর চোদন। শোনো, ও মেয়েকে নিয়ে চুপচাপ এই ঘরেই থাকবা, আশেপাশে লোকদের সাথে খুব একটা মেলামেশা করবে না, বুঝলা? এই গ্রামের বেশিরভাগ লোকই আমাকে চেনে, তাই ওদের সাথে বেশি কথাবার্তা বলার দরকার নেই। হ্যাঁ ওইসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। আচ্ছা, তোমরা যে এই গ্রামে নতুন এসেছো, তা গ্রামের লোকজন তোমাদের কিছু বলেনি তো? না না, গ্রামের কেউই সেরকম কিছু জিজ্ঞাসা করেনি। তবে একটা ছেঁচড়া ছেলে সেই রাস্তা থেকে আমাদের পেছন করেছিল জানো। শেষমেশ তো আমাদের বাড়িতেও চলে এসেছিল। তারপরে আমি সেই উল্টো পাল্টা বলে তারপরে ঘর থেকে বের করেছি। হ্যাঁ, এই গ্রামে কিছু বারোচোদা ছেলে পেলে আছে, সবসময় গেটে তাড়া তোলা মেরে রাখবা। চাল ডাল যা যা লাগে আমি সবই কিনে দিয়েছি, এইসব নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। আমি প্রতিদিন একবার করে এসে তোমাদের দেখে যাবো। বাপি তুমি আমাদের সাথে থাকবে না? না রে মা, তোদের সাথে থাকতে পারলে তো থেকেই যেতাম, কিন্তু উপায় নেই। এত